ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইনর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সিলেবাসটির নাম বিজ্ঞান ও সাহিত্য, আর এই সিলেবাসের পেপার কোডটি হলো বিএনজি এমএন 201। এই সিলেবাসে মোট 4টি মডিউল তোমাদের পড়তে হয় এবং এই 4টি মডিউল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে। তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো, প্রথমে প্রতিটি মডিউল থেকে 4টি 10 নম্বরের প্রশ্ন থাকবে, আর প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবাযুক্ত অন্য প্রশ্নও দেওয়া থাকবে। এরপর 6টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে 50 নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি 25 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনের উত্তরপত্রের পিডিএফটি নিয়ে পড়তে চাও, তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে, তাদের সাজেশনের ভেতর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেওয়া হবে, যাতে তুমি কম প্রশ্ন পড়েও পরীক্ষায় কমন পেয়ে যাও। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায় এবং মেঘনাথ সাহার অবদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষার বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন, রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনার ফল বিশ্ব পরিচয় প্রবন্ধ এই মতটি কতখানি যুক্তিযুক্ত আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য এবং জীবন অবলম্বনে বিজ্ঞান মনস্কতার পরিচয় দাও। এরপরে দেখে নাও কিছু পরিভাষা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, যা তোমাদের পাঠ্য সিলেবাস অনুযায়ী দেওয়া থাকবে। সেজন্য তোমরা এই পরিভাষাগুলো ভালোভাবে মুখস্থ করবে। এরপরে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, জগদীশচন্দ্র বসুর পলাতক তুফান গল্পের নামকরণের সার্থকতা বা বিষয় সংক্ষেপ বা সারাংশ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর পলাতক তুফান একটি উৎকৃষ্ট ব্যঙ্গ রসাত্মক গল্প, তোমার পাঠ্য কাহিনী অবলম্বনে এটি আলোচনা করো। অথবা জগদীশচন্দ্র বসুর পলাতক তুফান কী জাতীয় রচনা, কল্পবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে উক্ত গল্পের কাহিনীটি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর পলাতক তুফান ও নিরুদ্দেশের কাহিনী সংস্করণ ভেদে কী কী সংযোজন এবং বিয়োজন হয়েছে তা ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, লাট্টু গল্পে ঘনাদার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন রয়েছে, লাট্টু গল্পের নামকরণের সার্থকতা বা বিষয় সংক্ষেপ বা সারাংশ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, লাট্টু গল্পটি বিজ্ঞান এবং কল্পনার একত্রিত সংমিশ্রণ তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের সবুজ মানুষ গল্পের নামকরণের সার্থকতা বা সারাংশ বা বিষয় সংক্ষেপ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের চোখে বা দৃষ্টিভঙ্গিতে সবুজ মানুষ কেমন তা কাহিনী অবলম্বনে আলোচনা করো। এরপরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের হাতে নতুন মাত্রা পেয়েছে সবুজ মানুষ, পূর্ববর্তীদের আলোচনা করে সত্যজিৎ রায়ের কৃতিত্ব সম্পর্কে বর্ণনা দাও। এরপরে তোমরা দেখে নাও মডিউল 3 থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধের বিষয় সংক্ষেপ বা সারাংশ বা নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন, আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পৃথিবী ও সূর্য সম্পর্কে যে আলোচনা করেছেন সে সম্পর্কে বিস্তারিত লেখো। তারপরে প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধে কোন কোন জ্যোতির্বিজ্ঞানীদের কথা জানা যায় সে সম্পর্কে বিস্তারিত লেখো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়েও আসতে পারে, যে সৌরমেঘ ও মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আশ্চর্য সৌরোৎপাত প্রবন্ধে যে আলোচনা করেছেন সে বিষয়ে লেখো। এরপরের প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর বিজ্ঞান শিক্ষা প্রবন্ধটির মূল বিষয়বস্তু বা সারসংক্ষেপ বা নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে বিজ্ঞান শিক্ষা প্রবন্ধটি
ভারতের প্রাচীন বিজ্ঞান ও জ্ঞান চর্চার গৌরবময় ইতিহাসকে তুলে ধরেছে। এই মন্তব্যটি কতখানি যুক্তিযুক্ত সে বিষয়ে আলোচনা করো। তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও, স্বর্ণকুমারী দেবীর বিজ্ঞান শিক্ষা প্রবন্ধে যেসব ভারতীয় বিজ্ঞানীর বিখ্যাত বা প্রখ্যাত আবিষ্কারের কথা উঠে এসেছে প্রবন্ধ অনুযায়ী সে সম্বন্ধে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, রাজশেখর বসুর বিজ্ঞানের অপব্যাখ্যা, এই মন্তব্যটি কতখানি যুক্তিযুক্ত সে বিষয়ে আলোচনা করো। অথবা রাজশেখর বসু তার অপবিজ্ঞান প্রবন্ধে কুসংস্কারের বিরুদ্ধে সরব হয়েছেন, এ বিষয়ে আলোচনা করো। তারপরে প্রশ্ন, রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধটি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানধর্মী প্রবন্ধ, এ বিষয়ে আলোচনা করো। এরপরে তোমরা দেখে নাও তোমাদের সর্বশেষ মডিউল অর্থাৎ মডিউল 4 থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক উপন্যাসের মূল বিষয়বস্তু বা সারসংক্ষেপ বা নামকরণের সার্থকতা সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক কী জাতীয় উপন্যাস, উপন্যাসের মূল প্রেক্ষাপট এবং কাহিনী সম্পর্কে বিস্তারিত লেখো। তারপরে প্রশ্ন, নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক উপন্যাসটি ইতিহাস এবং কল্পনার সংমিশ্রণে রচিত একটি জীবন্ত দলিল, এই মন্তব্যটি কতখানি যুক্তিযুক্ত তা আলোচনা করো। অথবা নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক এই উপন্যাস জুড়ে পারমাণবিক বোমা তৈরির অনেক গল্প বাস্তব আকারে তুলে ধরা হয়েছে, সে বিষয়ে আলোচনা করো। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে, নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক উপন্যাসে দুটি কৈফিয়ত রয়েছে, সে সম্পর্কে আলোচনা করো এবং এর গুরুত্ব বুঝিয়ে দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশনটি। আর এই পিডিএফের শেষে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখা রয়েছে। যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে তাদেরই শুধুমাত্র এই প্রশ্নগুলোর ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেওয়া হবে। আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।